আলহামদুলিল্লাহ, প্রথম তারাবির নামাজ শেষ করলাম। এইবার রমজান আমরা বেশি বেশি ইবাদত করে কাটাই দিব। তোর চেহারাটা তো শুকনা শুকনা লাগতেছে কেন? জামাল ভাইয়ের লেগে খুব খারাপ লাগতেছে। জামালের কি হয়েছে? জামাল ভাইকে ঘরে খাওয়ানোর কিছু নেই। আব্বার কাছে টাকার লেগে আইছিল, কিন্তু আব্বা তাড়াইয়া দিছে। আমার কাছে কিছু টাকা আছে, আমি চাই জামাল ভাইরে দিয়াহি। সাবধানে যাইস, তোর বাপে যেন না জানতে পারে। তিন পোলা মায়া দুইটা কি দিয়েছে খাইতেছে আল্লাহ জানে। আমি বটি তরকারি দিয়াহি। খবরদার, কামলাকে তো লাই দিতে নাই। কামলাকে বেশি লাই দিলে ওরা মাথা উঠে নাচবো। আমরা খাওয়ানোর পরে যে তরকারি ভাজবো সেটা দিয়ে আসি। কোনো দরকার নাই, আবার যেটি বাঁচবো ওটি ফ্রিজে রেখে দিবা। ভাইজান আর কটা ভাত দেই? পাতলা ডাল দিয়ে আর কত খাওয়ান যায়। কালকে পুকুর পাড় থেকে শাক পাতা তুললাই না তোমারে বাজি করে দিম। আজকে কষ্ট করে খায় নাও। আমি আমার মাছ মাংস দিয়ে সিঁড়ি করলাম, আর তোর দুই ভাই বোন সাদা ভাত আর পাতলা ডাল দিয়ে সিঁড়ি করতেছ। আমাকে কিসমতে যা আছে তাই দিয়ে সেরি করতেছি শাশি আম্মা। আজিম সাহেব আপনার চাচা হয়? জি, আমার চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিম সাহেব, আপনার তো কাজ হয়ে গেছে, এই যে আপনার কাগজটা। আপনি আমার অনেক বড় উপকার করলেন। আরে এটা তো আমার দায়িত্ব। তো ও বলছিল আপনার নাকি চাচা হন, আপনারা বললেন আপনার কোনো ওয়ারিশ নেই। ভাইরে কি কইছস? আমার ভুল হয়ে গেছে মহাজন, আর কোনোদিনও চাচা কমু না, মহাজনই কমু। কিছু মনে করেন না ভাই, কামলাকে একটু টাইট দিয়ে না রাখলে ওরা মাথায় উঠে যাও। আমি তাহলে আসি। তোরে না কইছি তুই আমার চাচা কবি না, ফের যদি চাচা কও তোর চাকরি থাকবো না। আমার ভুল হয়ে গেছে, মহাজনই কমু। এই কথা মনে থাকে জানো? জামাল ভাইরে তোমার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভালো লাগে আম্মা? জামাল পোলা ভালো। তুই কি জামালের নিয়ে কিছু ভাবতেছ? তোর বাপ জামালের পছন্দ করে না। কেন পছন্দ করো না আম্মা? তুই জামালের নিয়ে ভাবা বন্ধ কর। কি বন্ধ করবো? আমি তোর মা, আমি তোর মুখ দেখলে সব বুঝতে পারি। তুই জামালের নিয়ে ভাবা বন্ধ কর, তোর বাপে মাইনা নিব না। এসব তুমি কি আজে বাজে কথা কইতাছো আম্মা? আমি তোর মনের কথা সব জানি। আম্মা কি মনের কথা জানো কও না? তুই জামালের নিয়ে ভাবা বন্ধ কর। প্রত্যেকবার এরকম এসে ভয় দেখাও কেন তুমি? আমি তো তোমাকে ভয় দেখাই না, তোমাকে সারপ্রাইজ দেই। একটু লেগে মাটিতে কাপড়গুলো পড়ে যেত। রাগ করো কেন? এখন কও দিন দুপুর বেলা কেন আইছো তুমি? কেন আইসি বোঝো না? না বুঝি না। বোঝো না নাকি বুঝতে চাও না, কোনটা? দুইটাই। এখন বলো কেন আইছো? আইসি তোমার সাথে দুইটা সুখ দুঃখের কথা কইতে। কথা কইবা না? এতই যখন কথা বলার ইচ্ছা, তাহলে আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। নিয়ে যত ইচ্ছা তত কথা বলো। রিমা, এখন কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না হলে কথা বলার দরকার নেই। তুমি শুধু শুধু রাগ করতেছো। আমি তো বলছি তোমার বিয়ে করুন, একটু ধৈর্য ধরো। আমি ঠিকই একদিন বিয়ে করুন, তোমার লাল শাড়ি পরায় আমার ঘরের বউ করে নিব। বিয়ের আগে কথা বলা, দেখা করা, এগুলো হারাম। আর আমি রোজা রাইখা হারাম কাজ করতে পারুম না। আমাকে একটু সময় দাও, আমি আমার আব্বারে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো।